আমরা সকলে একই অসীম শক্তির সঙ্গে কাজ করি। আমরা প্রত্যেকেই একই নিয়মের সাহায্যে নিজেদের পরিচালিত করি। মহাবিশ্বের প্রাকৃতিক নিয়ম এতটাই যথাযথ যে মহাকাশযান বানাতে আমাদের কোনো কষ্ট হয় না। আমরা চাঁদে মানুষ পাঠাতে পারি এবং 1 সেকেন্ডের 1 ভগ্নাংশের যথাযথের দ্বারা আমরা ঠিক করতে পারি নেমে আসার সময়। আপনার জীবনে যা কিছু আসছে আপনি তাদের আকর্ষণ করে আনছেন। আপনার মনের মধ্যে যে ছবি আপনি ধরে রেখেছেন তার দ্বারাই আকর্ষিত হচ্ছে। আপনি যা চিন্তা করছেন ঠিক তাই হচ্ছে। আপনার মনের মধ্যে যা কিছু ঘটছে আপনি তাকেই নিজের কাছে আকর্ষণ করছেন। আপনার প্রতিটি ভাবনাই হলো সত্য, প্রকৃত শক্তি। এই মহাবিশ্বের সমগ্র বিন্যাস এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি বস্তুর যে অভিজ্ঞতা আপনার ঘটে তা নির্দিষ্ট করে এই নিয়ম। আপনি কে এবং কোথায় আছেন তাতে কিছুই যায় আসে না। আকর্ষণের নিয়ম আপনার সমগ্র জীবন গড়ে এবং এই অসীম শক্তিমান নিয়ম তা করে আপনারই চিন্তার মাধ্যমে। আকর্ষণের শক্তিকে সক্রিয় হওয়ার আহ্বান জানান আপনি নিজেই, আর তা করেন আপনার ভাবনার মাধ্যমে। যারা নিজেদের জীবনে ধনসম্পদ টেনে এনেছেন তারা প্রয়োগ করেছেন সেই রহস্য, সচেতনভাবে হোক আর অচেতনভাবেই হোক। তারা ভাবেন সম্পদ ও অজস্রতার কথা, কোনো বিরুদ্ধ ভাবনাকে মনের মধ্যে শিকড় গাড়তে দেন না। ধনসম্পত্তি তাদের ভাবনার কর্তৃত্ব করে। ধনসম্পদ ছাড়া তাদের মনে অন্য কোনো ভাবনার অস্তিত্বই নেই। ধনসম্পদ সম্পর্কে শক্তিশালী ভাবনাই তাদের কাছে ধন নিয়ে আসে, তা তারা জানুন আর না জানুন। এই হলো আকর্ষণের নিয়মের সক্রিয়তা। রহস্য এবং আকর্ষণ নীতি সক্রিয়তা প্রদর্শিত হওয়ার একটি যথার্থ উদাহরণ দেওয়া যাক। আপনি হয়তো এমন লোককে জানেন যারা বিপুল ধনসম্পদ অর্জন করেছেন, সব খুঁয়েছেন, আবার প্রচুর ধন অর্জন করেছেন। তারা জানুন আর নাই জানুন, এসব ক্ষেত্রে যা ঘটে তা হলো তাদের ধনভাবনা অত্যন্ত শক্তিশালী বলেই প্রথমে তারা ধন লাভ করেছেন। এরপর ধন হারানোর ভয়কে তারা প্রশ্রয় দিয়েছেন যতক্ষণ না এটিই তাদের উপর প্রভুত্ব করছে। তারা ধন ভাবনাকে ছেড়ে স্পর্শ করেছেন ধন হারিয়ে ফেলার আতঙ্কের মাত্রাকে, কিন্তু হারিয়ে ফেলার পর দূর হয়েছে হারানোর ভয়। তখন আবার স্পর্শ করেছেন প্রভুত্বকারী ধন ভাবনার মাত্রাকে, তাই ধন ফিরে এসেছে। এই নিয়ম আপনার ভাবনায় সাড়া দেয়, সে যে ভাবনাই হোক না কেন। আকর্ষণ নীতি বলে একই বস্তু পরস্পরকে আকর্ষণ করে, কাজেই যখনই আপনি কোনো একটি বিষয় ভাবছেন তখনই একই রকম ভাবনাকে নিজের কাছে আকর্ষিত করছেন। এমন কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যার অভিজ্ঞতা আপনারও হয়েছে হয়তো। এরকম কখনো হয়েছে কি আপনার একটি বিষয় ভাবতে আরম্ভ করেছেন যেটি সম্পর্কে আপনি সুখী নন এবং আপনি যত ভাবছেন তত আরও খারাপ বোধ করছেন? কারণ যখনই কোনো ভাবনা গেড়ে বসছে তক্ষুনি আকর্ষণের নিয়ম আরও একই রকম ভাবনা আপনার কাছে এনে দিচ্ছে। আপনি একই রকম খারাপ ভাবনা পেতে থাকছেন। আপনার বোধ হচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যত ভাবছেন ততই হতোদ্যম হচ্ছেন। এরকম ভাবনা আকৃষ্ট হওয়ার অভিজ্ঞতাও বোধহয় হয়ে থাকবে যখন আপনি একটি গান শোনেন এবং সেটি কিছুতেই আপনি আপনার মাথা থেকে দূর করতে পারেন না। গানটা কেবলই আপনার মাথার মধ্যে বাজতে থাকে। যখন আপনি গানটি শুনেছিলেন তখন আপনি হয়তো বোঝেননি যে আপনার পুরো মনোযোগ এবং লক্ষ্য সেটির প্রতি দিয়েছেন। আপনি তা করেছিলেন বলেই আপনি প্রবলভাবে সেই গান সম্পর্কে আরও ভাবনাকে আকর্ষণ করেছেন। কাজেই আকর্ষণের নিয়ম প্রবল হয়ে ওঠে কেবলই বারে বারেই ওই গানটির ভাবনা আপনাকে এনে দিয়েছে। আমাদের কাজ হওয়া উচিত আমরা যা চাই সেই ভাবনাটাকে ধরে রাখা এবং আমরা কি চাই তা আমাদের মনের মধ্যে স্পষ্ট করে নেওয়া। আর এখান থেকেই শুরু করব মহাবিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নিয়ম, আকর্ষণের নিয়মকে উদ্বুদ্ধ করা।
আপনি বেশিরভাগ সময় যা ভাবেন তাই হন এবং যা ভাবেন তাকে আকর্ষণও করেন। আপনার জীবন এই মুহূর্তে অতীতের ভাবনার প্রতিচ্ছবি। সেখানে অনেক রকম ভালো ভাবনা আছে যেমন, তেমনই যা আপনি ভালো বলে মনে করেন না তেমন ভাবনাও আছে। আপনি যে কথা বেশি ভাবেন তাকেই আপনি আকর্ষণ করেন বলে অতি সহজেই দেখে নেওয়া যায় যে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কোন ভাবনা কাজ করেছে, কারণ সেরকমই আপনার অভিজ্ঞতা এখনও পর্যন্ত। এখন আপনি রহস্য শিখছেন। এই জ্ঞানের সাহায্যে আপনি আপনার সব কিছু বদলে ফেলতে পারবেন। বেশিরভাগ মানুষই যা বোঝে না তা হলো প্রতিটি ভাবনার একটি ফ্রিকোয়েন্সি আছে এবং আমরা একটি ভাবনার পরিমাপ করতে পারি। আপনি অবিরাম একই ভাবনা ভাবলে, একই কল্পনা করলে একই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। নতুন গাড়ি, প্রয়োজনীয় অর্থ, বিশেষ একটি কোম্পানি তৈরি করা, মনের মতো সঙ্গী খোঁজা, আপনি যদি এদের চেহারা কল্পনা করতে পারেন তবে অবিরাম একই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। আপনার সেই চুম্বক সংকেত পাঠাচ্ছে যা আপনার কাছে একই বস্তু ফিরিয়ে আনছে। প্রবল শক্তিশালী ভাবনা বা মনের দৃষ্টিভঙ্গিই হলো চুম্বক। একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটাই হলো নিয়ম। ফলে মনের দৃষ্টিভঙ্গি অবশ্যই নিজের প্রকৃতির সঙ্গে যোগযুক্ত এই অবস্থাকে কাজে লাগাবে। ভাবনা হলো চুম্বকিত এবং এর একটি ফ্রিকোয়েন্সি আছে। যখনই আপনি কিছু ভাবছেন সেই ভাবনা বিশ্ব চরাচরে প্রেরিত হচ্ছে। এরা চুম্বক শক্তিতে আকর্ষণ করছে একই ফ্রিকোয়েন্সিতে থাকা একই ধরনের বস্তুকে। যা কিছু বাইরে প্রেরিত হচ্ছে সবই উৎসে ফিরে আসছে, সেই উৎস আপনি। এভাবে ভেবে দেখুন, আমরা জানি যে টেলিভিশন স্টেশনের ট্রান্সমিশন টাওয়ার একটি ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রচার করে যা আপনার টেলিভিশনের ছবি হয়ে ফুটে ওঠে। আমরা বেশিরভাগ মানুষই জানি না এটি কিভাবে কাজ করে, কিন্তু এটা জানি যে প্রত্যেকটি চ্যানেলেরই একটি ফ্রিকোয়েন্সি আছে। যখনই সেই ফ্রিকোয়েন্সিতে টিউন করি তখন আমাদের টেলিভিশনে সেই ছবি দেখতে পাই। আমরা চ্যানেল বেছে নিলেই ফ্রিকোয়েন্সি বেছে নিই, তখন আমরা চ্যানেলে প্রচারিত ছবি দেখতে পাই। অন্য কোনো ছবি দেখতে চাইলে চ্যানেল বদলে দিই এবং একটা নতুন ফ্রিকোয়েন্সিতে টিউন করি। আপনিও একজন মানব ট্রান্সমিটার টাওয়ার। পৃথিবীতে যত টেলিভিশন তৈরি হয়েছে আপনি তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। মহাবিশ্বে আপনি সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিটার। আপনার ট্রান্সমিশন আপনার জীবন রচনা করছে। আপনি সৃজন করছেন বিশ্ব। যে ফ্রিকোয়েন্সি আপনি পাঠান তা বহু নগর, বহু দেশ ছাড়িয়ে, পৃথিবী ছাড়িয়ে চলে যায়, সমগ্র মহাবিশ্বের মধ্যে কম্পিত হতে থাকে। আপনি সেই ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন আপনার ভাবনার দ্বারা। আপনার ভাবনা প্রেরণের মাধ্যমে যে ছবি পাচ্ছেন তা আপনার বসার ঘরে রাখা টেলিভিশনের ছবি নয়, তারা আপনার জীবনের ছবি। আপনার ভাবনা ফ্রিকোয়েন্সি সৃষ্টি করছে, এরা একই রকম বস্তুকে আকর্ষণ করছে। তারপর তারা আপনার জীবনের ছবিরূপে সম্প্রচারিত হয়ে ফিরে আসছে আপনারই কাছে। আপনি আপনার জীবনের কোনো কিছু বদলাতে চাইলে চ্যানেল বদল করুন এবং আপনার ভাবনার পরিবর্তন করে ফ্রিকোয়েন্সি পাল্টে ফেলুন। মহাবিশ্বের মানব শক্তির কম্পনে সূক্ষ্মতম এবং ফলত শ্রেষ্ঠ শক্তি। আকর্ষণের নিয়ম সত্যি বাধ্য। যখন আপনি যা চান তাই ভাবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে তার উপর দৃষ্টি নিবদ্ধ রাখেন, তখন আকর্ষণের নিয়ম প্রতিবারই আপনাকে ঠিক তাই দেয় যা আপনি চান। আপনি যা চান না বারে বারে যদি সেখানেই আলোকপাত করেন, আমি দেরি করতে চাই না একথা যদি অবিরাম বলে চলেন, তবে আকর্ষণের নিয়ম কিন্তু একথা বুঝবে না যে আপনি চান না। এই নিয়ম প্রকাশ করে শুধু আপনার ভাবনার বিষয়টি, আর কেবলই সেটিই দেখাতে থাকে। আকর্ষণের নিয়মে চাওয়া বা না চাওয়া নিয়ে কোনোই মাথা ব্যথা নেই। যখন আপনি কোনো কিছুতে দৃষ্টি নিবদ্ধ করেন, সেটা যাই হোক না কিছু আসে যায় না, আপনি তাদের সত্যিই বাস্তবে ডেকে আনেন। মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী শক্তিকে আপনি ঠিক সেই মুহূর্তে আহ্বান জানান যখন আপনি যা চান
তার প্রতি মন নিবদ্ধ করেন এবং তাকেই মনের মধ্যে ধরে রাখেন। আকর্ষণের নিয়ম চাই না, হবে না, করব না, না ইত্যাদি যে কোনো নাবাচক শব্দ সঠিকভাবে বুঝে উঠতে পারে না। আপনি নাবাচক শব্দ বললে আকর্ষণের নিয়ম তাকে এইভাবে গ্রহণ করে, যেমন এই পোশাকটাতে আমি কিছু ফেলতে চাই না, আমি এই পোশাকটাতে অনেক কিছু ফেলতে চাই। বিশ্রীভাবে চুল কাটা আমি পছন্দ করি না, বিশ্রীভাবে চুল কাটা আমি পছন্দ করি। আমি দেরি করতে চাই না, আমি দেরি করতে চাই। ওই লোকটা আমার প্রতি কঠোর হোক, আমি চাই না, আমি চাই ওই লোকটা এবং আরও অনেকেই আমার প্রতি কঠোর হোক। জুতো জোড়া পরে পায়ে লাগুক, আমি চাই না, আমি চাই জুতো জোড়া পরে পায়ে লাগুক। আমি একসাথে এত কাজ করতে পারছি না, আমি যা করতে পারি তার থেকেও বেশি কাজ চাইছি। আমার ফ্লু হোক, আমি চাই না, আমি চাই আমার ফ্লু হোক এবং আরও অনেক কিছু হোক। আমি তর্ক করতে চাই না, আমি আরও তর্ক করতে চাই। এভাবে আমার সাথে কথা বলো না, আমি চাই তুমি আমার সাথে এভাবেই কথা বলো এবং আরও অনেক লোক বলুক। আকর্ষণের নিয়ম আপনাকে তাই দিচ্ছে যা আপনি ভাবছেন। কথা এখানেই শেষ। আপনি বিশ্বাস করুন বা না করুন, বুঝুন বা নাই বুঝুন, আকর্ষণের নিয়ম সব সময় কাজ করে চলেছে। যতটা আপনি ভাবছেন ততটাই এটি কাজ করছে। যখনই আপনার ভাবনা প্রবাহিত হচ্ছে তখনই আকর্ষণের নিয়ম কাজ করছে। যখন আপনি অতীতের কথা ভাবছেন তখনও আকর্ষণের নিয়ম কাজ করছে। যখন আপনি বর্তমান বা ভবিষ্যতের কথা ভাবছেন তখনও কাজ করছে। এটি একটি চলমান প্রক্রিয়া। আপনি বিরতির বোতাম বা থামার বোতাম টিপতে পারেন না। আপনার ভাবনার মতোই এটি চিরতরে সক্রিয়। আমরা বেশিরভাগ সময়ই কিছু না কিছু ভাবি, আমরা বুঝি আর নাই বুঝি। আপনি যখন কাউকে কিছু বলেন বা তার কথা শোনেন তখন আপনি ভাবেন, খবরের কাগজ পড়া বা টেলিভিশন দেখার সময়ও আপনি ভাবেন, অতীত স্মৃতি স্মরণ করার সময় ভাবেন, যখন ভবিষ্যৎ সম্পর্কে কিছু বিবেচনা করেন তখনও ভাবেন, গাড়ি চালাতে চালাতে ভাবেন, সকালে যখন কাজের জন্য তৈরি হচ্ছেন তখনও ভাবছেন। আমাদের অনেক ক্ষেত্রেই না ভাবার একমাত্র সময় হলো ঘুমের সময়, কিন্তু আমাদের ঘুমিয়ে পড়ার ঠিক আগের ভাবনা নিয়ে তখনও কাজ করে চলে আকর্ষণের শক্তি। ঘুমিয়ে পড়ার আগের শেষ ভাবনাটি ভালো ভাবনা ভাবুন।